উপদেষ্টা যে সিদ্ধান্তটা নিয়েছেন এইটার জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ। কারণ এই যে পুলিশ যে ভেরিফিকেশন যেটা হয় এটার জন্য আমাদেরও যেটা হয়েছিল, ওনারা বিভিন্ন রকমের হয়রানিমূলক করে। আবার যেটা সত্য কথা সেটা হচ্ছে ওনারা যদি টাকা দেওয়ার কথা বলে তাহলে চুপ হয়ে যায়, আর যদি টাকা না হয় তাহলে একটার পর একটা ঝামেলা বের করবে। ওই জন্য আর টাকা দিলে চুপ হয়ে যায়। আর যেহেতু প্রধান উপদেষ্টা বলতেছেন যে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সেই হিসাবে ওনাকে অবশ্যই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এটা আমাদের নাগরিকদের জন্য অনেক ভালো হবে, অনেক সুবিধার হবে। আমি আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করার জন্য আমি নিজে আসছি। আসার পরে আমি নিজে আবেদন করলাম। করার পরে আমি আবেদন কপি জমা দিতে গিয়ে শুনতে পারলাম যে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি পুলিশ ভেরিফিকেশনের একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে লেখা আছে যে বিগত যে আমাদের পুলিশ ভেরিফিকেশন লাগতো অনেক সময় আমরা হয়রানি হইতাম। তো ওই স্ট্যাটাসে উনি লিখছেন যে এটা হলো আমার নাগরিক অধিকার, এই জন্য এটা লাগবে না, এটা হয়রানিমূলক। এটা আজকে থেকে ইনশাল্লাহ আমি বাতিল করলাম। এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমরা এই ধরনের কাজেই বাংলাদেশে চাই। ঝামেলা নেই, এখানে ঘোরা লাগবো, আবার দেখা গেল বাড়ি যাইবো, আবার মনে করেন যে এমনি টাকা পয়সা সেটা তো বিষয় না, কিন্তু সময়টা হলো বিষয়। এমনি 2-3 দিন সময় লাগে, এখন ওটা হয় নাই ভালো হয়েছে আর কি। গভর্নমেন্ট যেটা নিয়ম করছে পুলিশ ভেরিফিকেশনটা ওঠানো উচিত, কারণ এতে আসলে অনেক হয়রানি হইতে হয়, কালক্ষেপণ হয়, ইমার্জেন্সি থাকে অনেকে যাওয়ার ক্ষেত্রে বাইরে, সেক্ষেত্রে পাসপোর্টটা ইমার্জেন্সি, তাই না? সেক্ষেত্রে যদি পুলিশ ভেরিফিকেশন বিষয়টা থাকে একটু লেন্দি প্রসেস, তাই না? এটা উঠে গেলে আমাদের জন্য ভালো, সময় উপযোগী এবং ভালো একটা সিদ্ধান্ত মনে করি আমি প্রধান উপদেষ্টার।